আরে বন্ধু, ও মতিউর বন্ধু। আরে মানব বন্ধু যে অনেকদিন পর দেখা ভাই রে, ঠিক আছে আমি যাচ্ছি। এই ঘাটটা নিয়ে ভাই, অনেকদিন পর দেখা। বস বস। তারপর বন্ধু ভালো আছিস তো? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি বন্ধু। তুই ভালো আছিস? হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমার ছেলেকে যে তোর বাড়িতে পাঠালাম। হ্যাঁ বন্ধু, আমার মেয়ের সাথে না খুব ভালো আছে। মানে বন্ধু, একটা কথা বলতেই আমি আসছি। হ্যাঁ বন্ধু, কি কথা? বন্ধু, একটা কথা রাখবি আমার। আমি বলছি কি, তোর ছেলেকে কি আমাকে দিবি তুই? আরে বন্ধু, মানে কি বলতে চাচ্ছিস তুই? ভালো করে খুলে বল। বন্ধু, তুই তো জানিস আমার মেয়েটা অন্ধ, চোখে কিছু দেখতে পায় না। ওকে কে বিয়ে করবে বল বন্ধু? আজকে আমি দেখলাম তোর ছেলে আমার মেয়ে খুব ভালো আছে, ওরা দুজনে। তাই আমি ভাবলাম যে আমার মেয়ে তোর ছেলের সাথেই বিয়ে দেব। আরে বন্ধু, ওগুলা কোনো টেনশন নাই তো, এটা তো খুব ভালো খুশির সংবাদ। আরে তুই আর আমি অনেকদিন থেকে সম্পর্ক তো আমাদের আছে, কিন্তু এখন আমরা বিয়ে হয়ে যাব। এটা সম্পর্ক আমাদের অনেক ভালো। বন্ধু, তুই না আমার অনেক বড় উপকার করলি বন্ধু। এই উপকার আমি কখনো বলবো না বন্ধু, কখনো বলবো না। ঠিক আছে বন্ধু, তাহলে আমি যাই, আমার ছেলেকে সুসংবাদটা দিই। ঠিক আছে, আজকে আমি তাহলে আসি বন্ধু। চাচা নাই মনে হয় আজকে। আজকে এই সুযোগের সদ্ব্যবহার করতে হবে। কে হাবিব? হাবিব আসছো? আরে হাবিব, আরে আমি তো এখানে আছি। ওখানে তাহলে কি আছে যাই তো। আরে কে তুই? কে? আমি তোর বাপ। আমি শালা, দাঁড়া তোকে দেখে নিব। যা যা, তোর মতো 10 টাকা গায়ে দেখে নিব। আরে লিপি, আরে তুমি কান্না করছো কেন? আরে আমি আছি তো। আরে চলো চলো ঘরে চলো, কান্না করো না, চলো চলো। হাবিব বাবা, তোমরা খুব খুশি আছো তো? আমিও খুব খুশি বাবা। একটা খুশির খবর আছে, আমার মেয়ের সাথে না তোমার বিয়ে হবে বাবা। কি? আপনার মেয়েকে আমি বিয়ে করব? দেখেন, আমি আপনাকে আঙ্কেল বলে সম্মান করি, তাই কিছু বললাম না। তাহলে এখনই আপনি বুঝতে পারতেন। আর আপনি কি ভেবেছেন আপনার এই অন্ধ মেয়েটাকে আমি বিয়ে করব? সেই কাছে আপনি কি সব বলেন? আঙ্কেল, একটা কথা কান খুলে শুনে রাখো। আপনার এই অন্ধ মেয়েকে কার সঙ্গে বিয়ে দিবেন না দিবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এই আপনার অন্ধ মেয়েকে আমার গলার মধ্যে ঝুলার চেষ্টা করবেন না। নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর আমি আশা করিনি আপনার বাড়িতে এসে এরকমটা হবে। থাকেন আপনার বাড়িতে আপনি। চলুন। আরে বাবা শুনো শুনো শুনো, আরে বাবা শুনো, বাবা শুনো বাবা, আমাকে খারাপ ভেবো না বাবা, আমার কথাটা শুনো বাবা, একটু শুনো। থাক বাবা, আর কাউকে ডাকতে হবে না। আমি কি তোমার কাছে বেশি হয়ে গেছি? বাবা, আমি কি এতটাই বোঝা হয়ে গেছি? থাক, আমাকে আর বিয়ের কথা বলতে লাগবে না। আমি কোথাও গিয়ে মরে যাচ্ছি। না মা না, আমাকে তুই ভুল ভাবিস না মা। আমি অতটা স্বার্থপর না মা যে তোকে আমি দেখতে পারবো না মা। আমি খুব ভালোবাসি মা তোকে মা, তুই কান্না করিস না মা। কাঁদিস না মা, কাঁদিস না। আমি আর কখনো বলবো না মা, কখনো বলবো না মা, কাঁদিস না মা। একটু শান্ত হ, শান্ত হ। তুই যদি আমাকে একটু বুঝতিস মা, তাহলে কষ্টটা বুঝতে পারতিস। আমি তো আর সারা জীবন বেঁচে থাকবো না, তোকে আজ হোক কাল হোক তোকে বিয়ে দিতেই হবে, যেমন করে হোক মা। আমি তো তোর তো বিয়ে দিবই।
সামিউল, হ্যাঁ, ছেলেটা খারাপ হলে কি হবে? তবু আমার অন্ধ মেয়েকে তো বিয়ে করতে চেয়েছে। না, আমি একবার ওর কাছেই যাই। আরে বন্ধু, যেই করে হোক ওই মেয়েটাকে আমি আমার করবই, দেখে নিস তুই। সামিউল, আরে চাচা, তুমি এখানে কি করছো? হ্যাঁ বাবা, আমি বাবা, তোমার সাথে কিছু কথা আছে। আরে চাচা, কি কথা? বাবা, আমি সব কিছু ভেবে দেখেছি বাবা। আমার মেয়েকে এই সমাজে কেউ বিয়ে করবে না বাবা, একমাত্র তুমি বিয়ে করতে চাইছো। আমি আমার মেয়েকে যেমন করে হোক বুঝিয়ে তোমার সাথে পাঠিয়ে দেবো বাবা। তুমি কি রাজি আছো এই বিয়েতে? আরে চাচা, আমি তো আপনাকে আগেই বলেছিলাম আপনার ওই অন্ধ মেয়েকে কে বিয়ে করবে আমি ছাড়া। হ্যাঁ বাবা, আমার প্রথমে খুব বড় ভুল হয়ে গেছে বাবা। আমি বিয়ের ব্যবস্থা করছি, ঠিক আছে বাবা? ঠিক আছে বাবা, আমি আসি। আরে বন্ধু, তোকে কি বলেছিলাম, দেখিস শেষমেশ ওই মেয়েটা আমারই হবে। আমার মোবাইলটা আবার কোথায় ছাড়লাম আমি? হ্যাঁ, আরে ওখানে তো আবার ফেলে আসিনি তো। হ্যাঁ, যাইতো যাইতো। আরে বন্ধু, তোর না বাড়িতে বউ আছে? আরে পাগল, বিয়ে করেছি তো কি হয়েছে, আমার বউ আছে বাড়িতে। ওই মেয়েটাকে তো নিয়ে আমি ব্যবসা করব, লাখো লাখো টাকা কামাবো। আর ওই মেয়েটা কি বুঝতে পারবে, তো অন্ধ, ওর কাছে কে শুধবে না শুধবে সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই বন্ধু। তাও একবার ভেবেচিন্তে কাজ করিস। শালা শয়তান, কুত্তার লেজ কখনো সোজা হয় না, এটা আমি আগেই জানা উচিত ছিল আমার। আমি এত বড় ভুল করেছি এখানে এসে। কাকা, তুমি তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। আমি যদি না আসতাম না, তোমার এই চরিত্রটা আমার জানা ছিল না। তুই এতটা নিচে, এতটা খাটিয়া। আমি আসার মধ্যে আমি জানলাম তুই কতটা নিচ, কতটা অপয়া, কতটা নোংরা, কতটা বাজে তুই। আমি এখানে আসলাম একমাত্র আমার মোবাইলটা এখানে ছিল, ওই জন্য আসলাম, নাহলে আমি আসতাম না এখানে। এই আমি মোবাইলটার জন্য আসলাম। আমি যদি না আসতাম না, তোর এই চরিত্রটা আমি তো জানতাম না তুই এতটা নিচ, এতটা বাজে। আমি আসিয়ে জানলাম। আর আমার মেয়ের সাথে তোর কখনো আমি বিয়ে দেব না, আমি যদি মরেও যাই। শালা শয়তান ছোট লোক। আরে ভাই, দেখলি তো অতিক চালাকের গলায় ধরি। কাজটা হয়ে গিয়েছিল, এই শালার বুড়াটা যদি না আসতো। আমি তো আমার মেয়েকে নিয়ে বাঁচতে চাই, আর আমি তো সারাজন বেঁচে থাকতে পারবো না। এই সমাজে কি আমার মেয়েকে কেউ বিয়ে করবে না? যদি কেউ না বিয়ে করে তাহলে আমার মেয়ের কি হবে? কি করব এখন আমি? আমার মেয়ে কি অন্ধ হওয়াটা পাপ? হ্যাঁ, তাহলে আমার মতো বাবারা কি করবে? যাদের বাড়িতে একটা অন্ধ মেয়ে আছে, তারা কি করবে? কিভাবে চলবে এই সমাজে? না আমার মতো মরবে লাস্টে? হ্যাঁ, আমার আর কোনো রাস্তা নেই মরা ছাড়া। বাবা, ও বাবা, জল দাও না, জল খাবো। হ্যাঁ মা, হ্যাঁ মা, যাচ্ছি মা, জল নিয়ে যাচ্ছি, দাঁড়া। বাবা, জল নিয়ে আসছো? আমাকে খাইয়ে দাও জলটা। হ্যাঁ মা, খাইয়ে দাও। দাও বাবা জল।
অনেক কাজ পড়ে আছে মা। কি হলো বাবা, দাও জলটা খাবো আমি। তুই খা মা, নে। ঠিক আছে। বাবা, বাবা আমার গলাটা জ্বলছে। বাবা তুমি কোথায় গেলে? হ্যাঁ মা, না না, কোথায় গেলে তুমি? বাবা আমার গলা পড়ছে। বাবা, বাবা তুমি কোথায় গেলে? বাবা কোথায় গেলে তুমি? আমার গলা পড়ছে। কোথায় গেলে তুমি? আমি পারছি না, আমার গলা জ্বলছে। বাবা, বাবা তুমি আমার কাছে আসো। বাবা আমি পারছি না। বাবা তুমি কোথায় গেলে? এ বাবা, কোথায় আছো তুমি? বাইরে আসো। আরে তোর আবার কি হলো? এ তো চিৎকার করছিস কেন? আরে বাবা, চিৎকার করবো না মানে? ও তোমার কেমন বন্ধু? তোমার বন্ধু ওই তোমার কানা মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে চায়, এটা কি সম্ভব? আরে বাবা, ও তো রাখিস না, এদিকে আয়, ব্যাগটা আমাকে দে আর ঠিক করে এখানে বস, তোর সঙ্গে দুটো কথা আছে, কি তাহলে আবার তুইও কথা আছে? তুইও বুঝতে পারবি যে কেন আমি বিয়ে দিতে চাচ্ছিলাম। দেখো বাবা, যা বুঝাবা বুঝাবা, কিন্তু ওই কানা মেয়ের সঙ্গে আমার বিয়ের কথা বলবা না। আরে বাবা, মাথা গরম করিস না, এদিকে শুন, যাকে তুই কানা বলতেছিস আর যাকে তুই কানা বাবা ভাবছিস, ও যদি আমাদের হেল্প না করতো না, তাহলে আমরা বাড়ি ঘর কিছু করতে পারতাম না। ওই কানা বাপের জন্য আজকে আমরা সবকিছু করতে পেরেছি। ও আমার ছোটবেলার বন্ধু, কিন্তু আমার অনেক হেল্প করেছে। আর বাবা একটা কথা শুন, আমি ওকে কথা দিয়ে দিয়েছি, আমার একটু মর্যাদাটা রাখিস আর আমার মান সম্মানটা রাখিস, ওর কথা আমি কখনো ফেলতে পারবো না। বাবা ওই মেয়েটাকে তুই বিয়ে করে নে, তোর কাছে রিকোয়েস্ট রইলো। আচ্ছা বাবা, তুমি যখন আমাকে বলছো এত জোর করে, বাবা আমি এই বিয়েতে রাজি, তোমার কথা আমি ফেলতে পারবো না। আমি তাহলে এই খবরটা শ্বশুরমশাইকে গিয়ে দিয়ে আসি। থাকো। আমি জানি তুই আমার কথা রাখবি, তোকে আমি বাইরে এই জন্য পড়াশোনা করেছি, আমি জানি তুই আমার কথা রাখতে পারবি। আঙ্কেল, হ্যাঁ আঙ্কেল, বাড়িতে আছো? আরে আঙ্কেল, তুমি এখানে বসে আছো মন খারাপ করে? আরে আঙ্কেল, আমার না অনেক বড় ভুল হয়ে গেছে। আমার বাবা আমাকে না বাড়িতে বুঝালো। আঙ্কেল তুমি কোনো চিন্তা করো না, তোমার মেয়েকে আমি বিয়ে করব। আঙ্কেল, আঙ্কেল, এ আঙ্কেল, আঙ্কেল, আঙ্কেল তোমার কি হলো? আরে লিপি কোথায়? লিপি, আরে লিপি, আরে লিপি কোথায়? লিপি, লিপি আমার কি হয়েছে? লিপি! দুটো মন চাইছে আজ একই পৃথিবী, স্বপ্ন দুই এক আকাশে মিলতে চায় যদি।